আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আসসালামু শুনতে আলাইকুম স্যার। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা, তো আমাদের সবার কি অবস্থা? কেমন করলেন? কেমন গেল দিন? ইনশাআল্লাহ মোটামুটি স্যার। আচ্ছা, সবাই কি টায়ার্ড নাকি? একদম সবার হচ্ছে অনেক সরি। সবার কম লাগতেছে অনেক? নাকি সমস্যা না নেই। স্যার, অনেকেই বাড়িতে চলে গেছেন? বা বাড়ি থেকে ক্লাস করতেছেন নাকি কেউ? না স্যার। আচ্ছা, সবাই কি ঢাকায় আছেন? আচ্ছা, না। আপনারা তো নিজের এলাকায় মনে হয় নাকি? জি জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যাই হোক। তো সবাই কি প্র্যাকটিস করছিলেন বাসায়? জি স্যার, জি আনোয়ারুল স্যার সাহেব, করছি। করেছি। চেষ্টা জি করা স্যার, হয়েছিল। আনোয়ারুল সাহেব আপনার মডেল খুবই ভালো হয়েছে। ওকে, টেক্সচারিংও ভালো থ্যাংক ইউ হয়েছে। স্যার, থ্যাংক ইউ স্যার। জি, এই যে হ্যাঁ, কিছু ভ্যারাইটি আনার ট্রাই করছেন। তারপরে দেবাশী, স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না স্যার। আমি ইয়েতে দেখতেছি। ও আচ্ছা। আপনার হচ্ছে দেবাশী সাহেব, ইয়ে উনিও একটা ভালো ভেরিয়েশন আমার ট্রাই করছেন, খুব ভালো লাগছে। তারপরে সবাই মোটামুটি ভালো কাজ করছেন। ওকে, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইচডিআরআইটা মানে আর একটু করেন, এইচডিআরআইটা একটু প্রপারলি ইউজ করেন। হ্যাঁ, যেমন ধরেন এইচডিআরআই যখন ইউজ করবেন তখন চেষ্টা করেন যে একটা সলিড ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য, বা একটা কালার্ড কোনো কিছু একটা ইউজ করার জন্য। তারপরে এসটি আহমেদ যেটা দিচ্ছেন, যেমন আপনি ধরেন আপনার মডেলের সাথে ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো যায় নাই। আমার পার্সোনালি ভালো লাগে নাই। আচ্ছা, তারপরে শিবলি সাহেব কিছু মডেল করছেন, টেক্সচার করছেন, খুবই ভালো হয়েছে। একটা কোকা কোলা মডেল করলেন, স্প্রাইটের মডেল করলেন, তারপরে মিম যে মডেলগুলো করছেন, যেমন কিছু ফার্নিচার মডেল করছেন, ফার্নিচার মডেলগুলো ভালো হয়েছে। হ্যাঁ, তারপরে রুনা ম্যাডাম উনিও ভালো মডেল করছেন, একটা ফোন মডেল করছেন। হ্যাঁ, তবে ক্যামেরা মডিউলটা আর একটু বেটার হওয়া লাগতো। তারপর প্রদীপ সাহেব ডেপথ অফ ফিল্ডে ট্রাই করছেন, ভালো আসছে। তো সবাই যেটা করতেছেন যে মডেল ভালো করতেছেন, টেক্সচার ভালো করতেছেন, বাট প্রেজেন্টেশনের যে একটা ব্যাপার ওইটা ভালো করতে পারতেছেন না। ওকে, সো এটা কিন্তু আরেকটু বেটার করতে হবে। মনে করেন আপনি যত ভালোই রান্না করেন না কেন, ওটা কি মানুষ যদি নাই কিনে, বা আপনি কোনো কিছু একটা কি বলো যত ভালোই ডিজাইন করেন না কেন, মানুষ যদি সেটা নাই নেয়, তাহলে আপনার কি ওই জিনিসটা অ্যাকচুয়ালি ভ্যালু রাখলো না, তাই না? জি স্যার। তো এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। হ্যাঁ, যে আপনি টেক্সচার করছেন, মডেল করছেন, হুইচ ইজ গুড, বাট আপনাকে যেটা করতে হবে ওইটা যেন মানুষ গ্রহণ করে, ওই ভাবে প্রেজেন্টেশনটা দিতে হবে। হ্যাঁ, তো প্রেজেন্টেশন স্কিলটা আরেকটু বেটার করতে হবে। তো এটা আসলে এক দুই দিনে আসে না, এটা একটু টাইম লাগে। ঠিক আছে, তো আই হোপ আপনাদেরও চলে আসবে। তো আমি আমরা হচ্ছে যখন আমার সামনে যাব, দেখবো যে আপনি কিভাবে আরো বেটার ভাবে প্রেজেন্টেশন করতে পারেন, বা আপনি হচ্ছে অনলাইনে আরো কিছু একটু ঘাটাঘাটি করলেন। হ্যাঁ, যে কিভাবে জিনিসটা আরো ভালো মতো প্রেজেন্টেশন করা যায়, এই ব্যাপারগুলো একটু আইডিয়া নিলেই হয়ে যাবে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, তারপরে আসেন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। আমরা হচ্ছে ঈদের আগে, আজকে কিন্তু আপনাদের লাস্ট ক্লাস। আজকে কি বার, সরি, ঈদের আগে আপনাদের বৃহস্পতিবারে হচ্ছে সেম টাইমে লাস্ট ক্লাস। ওকে, সো এই লিঙ্কেই ক্লাসটা হবে। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি বা কিশোরটা ওপেন করলাম। আচ্ছা, স্যার এবারে এই যে স্যার আমার একটা প্রবলেম হয়, এই যে যে মডেলগুলো দেয়া আছে স্যাম্পল আর কি। জি, তো কোনো দুই তিনটা মডেল নেওয়ার পরে আমি যদি কখনো এগুলোকে মুভ করাতে চাই, হুম, তো আমি প্রপারলি মুভ করাতে পারি না আর কি। মানে এই যে মানে রাইট বাটন চেপে তারপরে মুভ টুল নিয়ে আসতে হয়, অনেক ঝামেলা আচ্ছা, পাকাতে হয় আর কি। একটা কাজ করেন না, দেখি আপনি স্ক্রিনটা শেয়ার দেন তো। স্যার আমি এখনো ওপেনে করিনি, ওপেন করতে সময় লাগবে আর কি। আচ্ছা, তাহলে আপনি ওপেন করে আমাকে নোটিফাই করেন। ওকে, আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, তো আজকে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা স্যার, বেসিক। ওই যে জিপিইউটা মানে যদি ই করা লাগে, এটা অ্যাক্টিভেট করা লাগে কোনো
মানে নিয়ম আছে যে এইভাবে অ্যাক্টিভেট করতে হবে? কোনো কিচ্ছু নেই, আপনি জাস্ট একটা জিপিইউ লাগাবেন। অবশ্যই আপনার এনভিডিআর জিপিইউ হইতে হবে। ওকে, জিপিইউ ইনপুট করার পর আপনি যদি এটাতে এই যে কিশোরটাকে ওপেন করেন, আপনি অটোমেটিক্যালি এখানে জিপিইউটা দেখতে পাবেন। ঠিক আছে? স্যার স্যার আমি স্ক্রিনটাকে শেয়ার করবো স্যার। ঠিক আচ্ছা আছে। একটু ওয়েট করেন। জি শেয়ার করেন। জি হাসিব সাহেব বলেন। হাসিব সাহেব আমার কথা শোনা যাচ্ছে? স্যার আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওই দেখা যাচ্ছে না তো এখন আবার? হুম, জি স্যার। জি দেখতে পাচ্ছি। এই স্যার এই যে ইয়াগুলো, এগুলো আমি যদি মুভ করাতে চাই, হ্যাঁ সহজ নিয়ম কি স্যার মুভ হ্যাঁ, আপনি করানো? হচ্ছে এটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি প্রেস করেন। স্যার কন্ট্রোল ডি করে, মানে এটাই নিয়ম? হ্যাঁ এটাই নিয়ম, ওই যে দেখেন আপনার গিজমো আসছে না? জি স্যার। এই যে হ্যাঁ এই স্কেল যেটা স্যার, এই যে এইখানে যেগুলো আছে, আমি হ্যাঁ যদি স্কেল করাতে চাই তাহলে কি এখান থেকে? হ্যাঁ, ওই যে স্কেল, না না এখান থেকে ওই যে মাঝখানে দেখেন স্কেলটা অ্যাক্টিভ হয়েছে, আপনি ধরেন আপনি এখন শুধুমাত্র স্কেল করবেন, জি, তাহলে এই যে ট্রান্সলেট আর রোটেট অফ করে দিবেন নিচের মেনু থেকে দেখেন। এটা অফ করে দিব। হ্যাঁ রোটেট আর ট্রান্সলেট অফ করে দিবেন, তাহলে শুধু স্কেলটা অ্যাক্টিভ থাকবে, আচ্ছা, মানে যেটা ওকে ব্লু স্যার, ওইটা অ্যাক্টিভ। ওকে বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার, আমি এখন ক্লিয়ার স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা দেন আসেন আমি একটা মডেল ইম্পোর্ট করি। স্যার আমার ডান পাশের অপশনগুলো আসে না, কেউ নিয়ে আসবো? এগুলা জি। আচ্ছা একটা মিনিট, স্পেস বার চাপ দিবেন কিবোর্ড থেকে। আসছে? স্যার মডেলটা কিন্তু অসাধারণ হয়েছে স্যার। এটা জি স্যার। থ্যাংক ইউ, বাট এটা আমি হচ্ছে আপনাদেরকে একটা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দিব ভেবেছিলাম। আচ্ছা বিফোর এনিথিং আপনারা আমাকে একটু বলেন, আমি কি আপনাদেরকে কোনো লিস্ট দিয়েছিলাম যে বা এই স্পেসিফিক কিছু মডেল করার জন্য? না না, স্যার স্যার দেননি। এরকম কিছু দেওয়া হয়নি স্যার। আচ্ছা তাহলে আমি হয়তো অন্য একটা ইয়েতে দিছিলাম, যেটা আমি হয়তো ভুল করে ভেবে নিয়েছি যে আপনাদেরকে দিয়ে আমি দিয়েছি। আচ্ছা সবাই কাইন্ডলি একটু নোট নেবেন, হ্যাঁ? আমি বলে দিচ্ছি কিছু ক্যাটাগরি, এগুলো হচ্ছে মডেল করবেন। ঠিক আছে, আমি প্রয়োজনে কিছু রেফারেন্স ইমেজ দিয়ে দিব। তো আসেন আমি হচ্ছে কি কি মডেল করবেন সেটা আমি বলে দিচ্ছি। সরি স্যার চ্যাট বক্সে একটু লিখে দিলে ভালো হয়। সরি চ্যাট বক্সে লিখে দেন, ওখান থেকে আমরা কপি করে নিচ্ছি। আচ্ছা আপনি মানে হচ্ছে একটা হচ্ছে একটা মডেল করবেন যেটা হচ্ছে একটা এরকম এক্সেসরিজ, হ্যাঁ, বা প্রোডাক্ট। প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টে কি কি থাকবে? যেমন ধরেন কসমেটিক্স। ওকে একটা কসমেটিক্স প্রোডাক্ট। তারপর দুই হচ্ছে আরেকটা প্রোডাক্ট করবেন, প্রোডাক্ট যেটা হচ্ছে ইলেকট্রনিক। আচ্ছা তাহলে একটা কি, একটা হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট, একটা ইলেকট্রনিক প্রোডাক্ট। ওকে তারপরে আসেন আরেকটা করবেন, সেটা হচ্ছে একটা সাইফাই প্রোডাক্ট। স্যার এই সাইফাই প্রোডাক্ট মানে বুঝলাম না।
আচ্ছা, সাইফাই প্রোডাক্ট হচ্ছে আপনার যে একটু মেকানিক্যাল টাইপের একটা প্রোডাক্ট থাকে না, যে আপনার ফিউচারিস্টিক কিছু মডেল। আমি দেখাই আপনাদেরকে, আসেন। লিখছেন সবাই এগুলো? জি জি স্যার। স্যার। এই যে দেখেন, এই যে এই টাইপের মডেল বা এই টাইপের যে মডেলগুলো আছে, হ্যাঁ, বা এই টাইপের ধরেন এটা যদি আমরা ধরি, এগুলো দেখি কি একটু ফিউচারিস্টিক মনে হয় না? এই মডেলগুলো হচ্ছে সাইফাই মডেল। তো এখন আমি যদি আপনাদেরকে বলি, ধরেন আমি দিলাম যে এই ইমেজটাই, এটা কি একটা সাইফাই গান? হ্যাঁ, আপনারা দেখছেন ওই যে ডুন ডুন একটা মুভি আছে, ওইখানে দেখবেন যে কিছু সাইফাই ইলেকট্রিক গান বা এলিয়েন গান যেগুলো থাকে না, কাইন্ড অফ এরকম। হ্যালো, হ্যাঁ। তাহলে এরকম একটা প্রোডাক্ট মডেল করবেন। তারপর আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওয়্যারেবল প্রোডাক্ট তো বুঝেন, যেমন স্মার্ট ওয়াচ, তারপরে হচ্ছে যে কোনো একটা ওই যে কি বলে নেক ব্যান্ড, এই ধরনের কিছু হচ্ছে কি করবেন, একটা মডেল করবেন। ঠিক আছে? তাহলে এই চার টাইপের চারটা প্রোডাক্ট মডেল করবেন। আমি ইফ পসিবল আমি হচ্ছে আপনাদেরকে কি দিয়ে দিব, রেফারেন্স দিয়ে দিব। ওকে, আচ্ছা। তারপরে আসেন, তো আমরা এই প্রোডাক্টের মধ্যে কিছু জাস্ট অ্যাজ এ একটা ম্যাটেরিয়াল ইউজ করি। তো আমি এখান থেকে লেদার ইউজ করি। স্যার আপনার এখানে যেরকম প্রিভিউ দেখায় আমাদের এখানে কি এরকম প্রিভিউ দেখাবে? হ্যাঁ, অবশ্যই দেখাবে। আপনি জাস্ট যে এখানে রাখলেই তো দেখাবে, এই যে এটা একটা মাউস কার্সার ধরে রাখলেই আপনাকে দেখাবে। তাহলে এখানে আসেন, এখানে আসার পর এবার এটাকে আমরা কি করবো, একটু ইয়ে করব। যদিও এটা হচ্ছে এমন না, তো আমি চেষ্টা করতেছি যতটুকু আমাদের কি দরকার, কি ইয়ে করা দরকার। ওকে, ওকে, নাইস। তারপর এটাকে সিলেক্ট করেন, এখানে আসেন, ব্লেন্ড উইথ কালার দেন। তো এটাকে আমরা ব্ল্যাক করব না, এটাকে আমরা একটু ব্লুইশ একটা টোনটি দিব। ওকে, ওকে দেন। তো ওকে দেওয়ার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি, আমি লাইটিং এমনই রাখতেছি। আমরা হচ্ছে আজকে ছোটখাটো একটা অ্যানিমেশন করব, হ্যাঁ। আর তো এখানে আপনার যেটা হয় যে কি শর্টে আপনি চাইলেও প্রপারলি আপনার মনের মতো করে অ্যানিমেশন করতে পারবেন না, হ্যাঁ। আপনি কি করতে পারবেন, আপনার জাস্ট যে ডিফল্ট অ্যানিমেশন গুলো দেওয়া থাকে ওই অ্যানিমেশন গুলোই করতে পারবেন, হ্যাঁ। আর এখানে অ্যানিমেশন করাটাও কি একটু টাফ, কারণ কি
কারণ আপনার এইখানে সব ফাংশনালিটি আপনাকে প্রপারলি দিবেও না। তো অ্যানিমেশন করার জন্য আপনাকে যেটা করবেন, আপনি কিবোর্ড থেকে এ প্রেস করবেন। হ্যাঁ, এ প্রেস করলে কি হবে, অ্যানিমেশনের যে লেআউটটা সেটা ওপেন হবে। ওকে, তাহলে স্যার স্যার এখানে টেক্সচারিং করার পর আমরা কি এটা কি আফটার ইফেক্ট বা অন্য কোনো সফটওয়্যারে নিয়ে গিয়ে সেটা অ্যানিমেশন করতে পারবো? আহ, এইখানে যে টেক্সচারিংটা করবেন ওটা অ্যাকচুয়ালি এক্সপোর্ট হয় না, বুঝছেন? মানে এখানে যেটা হয় ওটা জাস্ট এইখানেই থাকে, কিন্তু এটা আপনি কিন্তু তাহলে শুধু পিক্সারের জন্য ডেডিকেটেড? হ্যাঁ, বাট আপনি যখন এই যে মায়াতে কাজ করবেন, হ্যাঁ, তখন ওইটাকে এক্সপোর্ট করে আপনি ইয়াতে নিতে পারবেন, আফটার ইফেক্টসে নিতে পারবেন। বুঝতে পারছেন? মানে মায়া থেকে নিতে পারবেন, বাট এখান থেকে হবে না, পারবেন না আর কি। স্যার এই প্লেনটা কিভাবে নিলাম আমরা? এটা প্লেন না তো, এটা একটা লাইট, ফিজিক্যাল লাইট। প্লাস ক্লাস আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। ও আচ্ছা। আপনি কি ছিলেন? জি স্যার আমি ছিলাম, এটা যে লাইট প্রথমে বুঝতে পারিনি। আচ্ছা, তো আমি এটা শর্টকাট হচ্ছে Shift 1। বুঝতে পারলেন? আপনি যখনই কিবোর্ড থেকে Shift 1 প্রেস করবেন, সাথে সাথে কি হবে, এই লাইটটা আপনার চলে আসবে। আমি জাস্ট একটা লাইটিং এফেক্ট এখানে ক্রিয়েট করতেছি, দ্যাটস ইট। ওকে, স্যার স্যার গত ক্লাসে তো আমরা এনভায়রনমেন্টে গিয়ে তখন লাইট অ্যাড করেছি, এরকম জি। সরাসরি সারফেস এইখানে এটা দেখিনি। এটা কি দেখা হয় নাই? হ্যালো, না আমার স্যার তো দেখা নাই। দেখানো হয়নি স্যার। আচ্ছা, দেখানো হয় নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যেটা করি যে অ্যাজ ফার এজ আই রিমেম্বার যে আমি হচ্ছে মনে হয় দেখাইছিলাম। আচ্ছা সমস্যা নেই, আরেকবার দেখায় দেই। আমাদের স্যার ওটা লাইটস এটা দেখানো হয় নাই স্যার। স্যার ওটা মায়াতে লাইট দেখাইছিলেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। আমাদের কিশোরের মধ্যে আমরা দুই ভাবে লাইট অ্যাড করতে পারবো। হ্যাঁ, একটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল লাইট, যেটা আমরা অলরেডি জানি, তাই না? ওকে, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে ফিজিক্যাল লাইট। হ্যাঁ, এখন তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? কোশ্চেন আসে না যে আচ্ছা, দুইটা যদি দুই টাইপের লাইট হয় তাহলে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। তো এনভায়রনমেন্টাল লাইট যেটা, সেটা হচ্ছে আপনার পুরো এনভায়রনমেন্টটাকে কি করবে, আলো দিবে। যেমন আমি যদি রিয়েল লাইফের সাথে এক্সাম্পল দেই, আমাদের যেমন সান, সূর্য, সূর্য কি করে, পুরো রিয়েল লাইফের মানে সবকিছুকে আলো দেয় না? তো তেমনি আবার আপনার রুমের মধ্যে কি থাকে, একটা লাইটস থাকে। রুমের মধ্যে ওই লাইট কি করে, আপনার রুমটাকে আলোকিত করে। তাহলে আপনার টোটাল যে এনভায়রনমেন্টটাকে আলোকিত করে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট লাইট বা আমাদের HDRI। আর যেটা শুধু একটা স্পেসিফিক এরিয়াকে আলোকিত করে ওটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল লাইট। ওকে, বুঝা গেল? জি স্যার। মানে আগে পার্থক্যটা বুঝেন, পরে আমি হচ্ছে লাইট কিভাবে অ্যাড করবেন সেটা দেখা দিতেছি। ওকে, তাহলে দেখেন আমি হচ্ছে কি করলাম, এখানে একটা এনভায়রনমেন্ট লাইট আমি ক্রিয়েট করলাম। ওকে, তো এনভায়রনমেন্ট লাইটের পর এখন আমি চাচ্ছি একটা ফিজিক্যাল লাইট অ্যাড করব। তাহলে আমাকে যেটা করতে হবে, এডিট মেনুতে যেতে হবে, অ্যাড লাইটসে যেতে হবে, এন্ড দেন এরিয়া লাইট, IS লাইট, পয়েন্ট লাইট বা স্পট লাইট, এগুলোকে নিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে প্রথমত আমি এনভায়রনমেন্ট লাইটটাকে টোটালি অফ করে দিব, একটা ব্ল্যাক এনভায়রনমেন্ট এখানে অ্যাপ্লাই করব। দেখেন এখানে কোনো লাইট আছে শুধু আমার আগের লাইটটা ছাড়া, এই যে লাইট ছাড়া কি অন্য কোনো লাইট আছে? না স্যার। ওকে, তাহলে আমি কি এখানে একটা মাত্র লাইট অ্যাড করছি, এবং যেটা আমার কি একটা এরিয়া লাইট। ওকে, এই যে দেখেন এখানে কি আমি যদি ইন্টেন্সিটি বাড়াই এটা কি হবে, এই যে দেখেন এটা কি আমার অবজেক্টটাকে আলোকিত করতেছে, তাই না? সিমিলারলি আমি যদি এটাকে ডিলিট করে দেই, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, সরি সিন,
এটাকে সিলেক্ট করেন এবং ডিলিট করেন। ডিলিট, ইয়েস। আমার সিনে কোন লাইট নাই, আমি এডিটে যাব, অ্যাড লাইটস, একটা পয়েন্ট লাইট, আইএস লাইট আমি আপাতত অ্যাড করতেছি না, এটা অন্য ধরনের একটা লাইট। হ্যাঁ, পয়েন্ট লাইট অ্যাড করলাম, তাহলে কি হবে, আমার যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট থেকে আমার লাইটটা কি করবে, আলোটা ছড়াবে। যে দেখেন ওই পয়েন্টটাকে কেন্দ্র করে চারিদিকে কি আলো ছড়াচ্ছে না? ওকে দেন, সিলেক্ট করেন, তাহলে আবার কি করেন, কমান, এবার ওয়াটে কনভার্ট করেন। এই যে দেখেন, তাহলে আমি যদি এবার এটাকে কন্ট্রোল ডি প্রেস করি, সরি কন্ট্রোল জেড, এটাকে যদি আমি মুভ করি, লাইটটাকে সিলেক্ট করলাম, লাইটটাকে যদি আমি এখন মুভ করি বা অন্য কিছু করি, তখন কি হবে, ওই পয়েন্ট থেকে আমার আলোটা ছড়াবে। ওকে, যেমন এই যে রেডিয়াসটাকে বাড়াইলে কি হবে, কতটুকু এরিয়া জুড়ে সে আলোকিত করবে সেটাও আমাকে দেখাবে। সরি, এতটুকু। হ্যাঁ, আমি এটাকে এখন ডিলিট করে দিতেছি। ডিলিট হয়ে গেল। দেন আবার এডিট থেকে অ্যাড লাইটস, এখান থেকে স্পটলাইট অ্যাড করব। এখন স্পটলাইটের কাজ কি? স্পটলাইট মোটামুটি আমরা সবাই পরিচিত, যে অনেক সময় আমরা দেখবো কি, কোন একটা স্টেজে দেখবেন যে এরকম কোন একটা ক্যারেক্টার হাঁটতেছে, তার সাথে সাথে কি হচ্ছে, লাইটটা রোটেট হচ্ছে, তাই না? এই যে দেখেন, এই যে এরকম দেখি না আমরা অনেক সময়। জি স্যার। তাহলে স্পটলাইটটা কি করে, কোন একটা স্পেসিফিক এরিয়াকে আলোকিত করে। ওকে, তাহলে এটাতে একটু যান, ডাবল ক্লিক করেন, কালার ডায়ামিটার, তারপর বার্ন অ্যাঙ্গেল, ছোট করলে কি হবে, ছোট হবে। আবার ফল অফ করলে এটা একটু স্মুথ হয়ে যাবে। রেডিয়াসটাকে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এই যে, তাহলে কি বোঝা গেল কোন লাইটের কাজ কি? মানে স্পটলাইট হচ্ছে কি, আপনার কোন একটা স্পেসিফিক স্পটকে আলোকিত করবে। এরিয়া লাইট হচ্ছে টোটাল এরিয়াটাকে সে কি করবে, আলোকিত করবে। আর পয়েন্ট লাইট কি করবে, একটা পয়েন্ট থেকে চারদিকে আলোকিত করবে। ওকে, তো এখানে আমাদের সবচেয়ে বেটার যে কাজটা করে সেটা হচ্ছে এরিয়া লাইটটাই করে। তার কিশোটে আন্ডু রিডু কিভাবে করে? কন্ট্রোল জেড, এই যে বা এডিটে গেলে এই যে আনডু, হ্যাঁ এই যে কন্ট্রোল জেড দেখেন, আর রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই। আচ্ছা। ওকে, তাহলে আমি যাচ্ছি এটার আলোটা আর একটু বাড়াবো, তাহলে এটাকে ওকে দিয়ে আমি ডাবল ক্লিক করব। দেন এখান থেকে আমি লুমেন থেকে ওয়াটে কনভার্ট করব। ওয়াটে আমাদের পাওয়ার অনেক বেশি দেখাবে, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। আমি 15 ওয়াট দিচ্ছি। দেন ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট কোন একটা ডিফল্টটা কোথায় খোঁজেন তো একটু। আচ্ছা, এই যে দেখেন আমাদের কি হচ্ছে, লাইটের ফল অফটা পড়তেছে। তো আপনি এটাকে একটু ইয়ে করলে এই যে দেখেন। ওকে, এখন আমি লাইটিং নিয়ে কেন বারবার বলতেছি, লাইটিং নিয়ে বলার একটাই কারণ, কারণ লাইটিংটা হচ্ছে আমাদের এখানে অনেক ক্রুশাল একটা পার্ট প্লে করে। কারণ আপনি লাইটিং যত ভালো করবেন, আপনার প্রোডাক্ট দেখতে তত বেশি ভালো লাগবে। ওকে, আপনার লাইটিং যত ভালো, আপনার প্রোডাক্ট দেখতে তত ভালো, আপনার প্রোডাক্ট দেখতে কি তত প্রিমিয়াম লাগবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন আমরা যদি একটু অ্যানিমেশন করি। জি শিবলি সাহেব। শিবলি সাহেব কিছু বলবেন? দেখেন, অ্যানিমেশন করার জন্য আমাদের প্রথমে এখানে অ্যানিমেশন প্যানেলে চলে আসতে হবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে এ প্রেস করেন, কিশোর্টের মধ্যে এসে কিবোর্ড থেকে এ প্রেস করলেও অ্যানিমেশন প্যানেলটা ওপেন হবে। ওকে,
তো অ্যানিমেশন প্যানেল ওপেন হওয়ার পর আমরা আসলে একটু পরিচিত হই। এখানে আমাদের একটা অ্যানিমেশন উইজার্ড বাটন আছে, যেটাতে কি আমরা কাকে অ্যানিমেশন করব সেটা এখান থেকে দেখতে পাবো। ওকে, দেন এই পাশে কিছু প্লেব্যাক বাটন আছে, এই পাশে একটা এফপিএস বাটন আছে, এটা আমরা কি কত এফপিএস এ করতে চাই অ্যানিমেশন সেটা বলে দিতে পারবো। এখানে অ্যানিমেশন প্রপার্টিজ আছে, যেখানে আমরা কি করতে পারবো, অ্যানিমেশনের প্রপার্টিজ নিয়ে কি করতে পারবো, একটু আলোচনা করতে পারবো। ঠিক আছে, আর এটা হচ্ছে টাইমলাইন, এখানে আমাদের অ্যানিমেশন গুলো কি হবে, এসে জড়ো হবে। তাহলে আমি প্রথমেই আমার প্রোডাক্টের মধ্যে একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি। তাহলে আমি প্রোডাক্টটাকে দেখেন, সিনে এসে প্রোডাক্টটাকে সিলেক্ট করব এবং রাইট মাউস বাটন ক্লিক করে অ্যাড অ্যানিমেশন ক্লিক করব। আমি প্রথমে একটা টার্ন টেবিল অ্যানিমেশন অ্যাপ্লাই করি। হ্যাঁ, প্লে করি। দেখেন অনেক সময় আমরা দেখি না যে বিভিন্ন প্রোডাক্ট কি করে এইভাবে একটু টার্ন টেবিল ভাবে প্রেজেন্ট করে, দেখছেন কখনো? জি স্যার। এই যে এইভাবে হচ্ছে অ্যানিমেশন গুলো করা হয়। তাহলে আপনি যদি একটা মডেল এখানে করেন, হ্যাঁ, তো ধরেন আমি হচ্ছে এখানে একটা মডেল রাখি। ওকে, আমি এখানে রাখবো। রাখার পর আমি আমার পুরো মাইকটাকে সিলেক্ট করব, দেন এটাকেও কি করব, উপরের দিকে উঠাবো। স্টেজটাকে একটু ছোট করলে মনে হয় ভালো লাগবে স্যার। হ্যাঁ দাঁড়ান, এটা করব আমি। ওকে, তাহলে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এটাকেও কি করেন, একটু ছোট করেন স্টেজটা। ওকে, এটাকে ওকে দেন। আমি এখানে আরেকটা অবজেক্ট নিচ্ছি একেবারে মাঝামাঝি বরাবর, নেওয়ার পর এটাকে একটু স্কেল করি। ওকে, দেন আবার এটাকে সিলেক্ট করেন, একটু পজিশন মুভ করেন। স্যার এটা স্ক্রিন থেকে সিলেক্ট করলে কাজ করবে না? স্ক্রিন থেকে বলতে? মানে সামনে যে মাইক্রোফোনটা আছে ওইটার উপরে ক্লিক করলে কি সিলেক্ট হবে না? অবশ্যই হবে। তখন কি মুভ করা যাবে? মানে আপনি চাচ্ছেন কি মাইক্রোফোনের উপরে ইয়ে করতে? হ্যাঁ, মানে মাইক্রোফোনটা ধরে ওখান থেকে মুভ করা যাবে কি, উপরে নিচে উঠানো যাবে? না 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 না, ওইভাবে যাবে না। কারণ আমার মাইক্রোফোনের মধ্যে অনেকগুলো, এই যে দেখেন অনেকগুলো অপশন না, দেখতেছেন? হ্যাঁ স্যার। সেজন্য এটা একটু আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। এই যে দেখেন, আমি যেটা করলাম একটা স্ট্যান্ডের উপরে রাখলাম, ঠিক আছে? তো আমি এখন প্লে করলে দেখবো আমার শুধু কি মাইক্রোফোনটা ঘুরতেছে। কারণ কি? কারণ আমি টার্ন টেবিলটা শুধুমাত্র কিসের উপরে দিয়েছিলাম, আমার হেডফোনের উপরে দিয়েছিলাম, তাই না? কিন্তু আমি যদি এখন এই অবজেক্টের উপরে দেই, তাহলে কি হবে? ওকে, তাহলে আমি এবার এই দুইটাকেও যদি সেম অ্যানিমেশন দিয়ে দেই তাহলে কি হবে? শিফট হোল্ড, শিফট হোল্ড করে এখানে সিলেক্ট করেন, রাইট মাউস বাটন ক্লিক, অ্যাড অ্যানিমেশন। আচ্ছা, আলাদা আলাদা দিতে হবে, অ্যাড অ্যানিমেশন এন্ড টার্ন টেবিল। তাহলে এটাকে সিলেক্ট করেন, অ্যাড অ্যানিমেশন এন্ড টার্ন টেবিল। এবার যদি আপনি প্লে করেন, ধরেন, ওকে, তো আমরা দেখেন আলাদা আলাদা আনছি, ঠিক আছে?
আমি এটাকে একটু ছোট করলাম, কিভাবে ছোট করতেছি, কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটাকে আমি ড্র্যাগ করতেছি। তো আসেন প্রথমে আমার হেডফোন, তারপর আমার সেকেন্ড অবজেক্ট, থার্ড অবজেক্ট, আমি দেখি যে আমাদের অ্যানিমেশন কেমন হইলো। দেখেন, আচ্ছা দেখেন আমাদের এইটা ঘুরতেছে, তারপর আবার এইটা ঘুরতেছে, কিন্তু হেডফোন কি ঘুরতেছে? ঘুরতেছে না, তাই না? স্যার এটা একবারে করলেন কেমনে? কোনটা? স্যার মানে এই যে তিনটা একবার নিছেন না অ্যানিমেশন তিনটাই, জি আপনি জি। হেডফোন আর এটা করলেন কেমনে? আচ্ছা এটা হচ্ছে আমি এই যে এখান থেকে সিন প্যানেলে এসে অবজেক্টের মধ্যে রাইট ক্লিক করে অ্যানিমেশনটা নিছি। তো দেখেন, আচ্ছা আমরা একটা কাজ করি, স্ট্যান্ডের মধ্যে পরে দিব। হ্যাঁ, আমি এটাকে ডিলিট করে দেই, ডিলিট। আমরা শুধু আপাতত আমাদের হেডফোনে রাখি, ঠিক আছে? এই যে দেখেন হেডফোনটা ঘুরতেছে, রাইট? আচ্ছা, তো আমি এই অবজেক্টটাকেও রাখবো না, এটাকে আমি ডিলিট করে দিব। আমি আমার এটাকে সিলেক্ট করতেছি মুভ টুলের মাধ্যমে, জাস্ট এমন রাখতেছি। ওকে, প্রথম ফ্রেমে যাই, প্লে দেই। ওকে, আমার সবকিছু পারফেক্ট আছে, ঘুরতেছে, অল ওকে। আচ্ছা, তাহলে আমি এখন যে কাজটা করব, আচ্ছা তো আমি চাচ্ছি যে আমার এই হেডফোনটা ধরেন আহ, আমার ক্যামেরাটা কি হবে, একটু জুম থাকবে, আস্তে আস্তে কি হবে, সে এরকম সামনে যাবে, এন্ড ফাইনালি আমার হেডফোনটা ঘুরবে। ওকে, প্রথমে আমার ক্যামেরা সরি, প্রথমে আমার ক্যামেরা কি দূরে থাকবে, আস্তে আস্তে এরকম ধরেন এরকম দূরে থাকবে, পরে আস্তে আস্তে জুম ইন হবে, দেন শেষে গিয়ে কি হবে, আমার হেডফোনটা ঘুরবে, তাই না? আচ্ছা, তাহলে এই কাজটাকে করার জন্য আমি প্রথমে আমার অ্যানিমেশন টাইমলাইনটাকে বা অ্যানিমেশনটাকে দূরে নিয়ে আসলাম। প্রথম ফ্রেমে এসে আমি কি করব, একটা ক্যামেরা অ্যানিমেশন অ্যাড করব। তাহলে যেহেতু আমি ক্যামেরাতে অ্যানিমেশন অ্যাড করব, সো আমি হচ্ছে কি করতেছি, এখানে একটা অ্যাড ক্যামেরা দিতেছি। ওকে, তো আজকের ভিডিওটা জাস্ট দেখেন, মানে আজকের ক্লাসটা জাস্ট দেখেন, এটা বুঝার কিছু নাই, আমি এই ক্লাসটা ঈদের পর আরেকবার নিব। ওকে, আমি এখানে দিতেছি অ্যানিমেশন ক্যামেরা। আচ্ছা, তো অ্যানিমেশন ক্যামেরা আসার পর, আচ্ছা আমি কেন অ্যানিমেশন ক্যামেরা নিলাম, আমি তো চাইলে এটাতেও অ্যানিমেশন করতে পারতাম। আপনি যদি এই ক্যামেরাতে এসে রাইট মাউস বাটন ক্লিক করেন, দেখেন কোনো অ্যাড অ্যানিমেশনের অপশন নাই, কিন্তু এই ক্যামেরাতে এসে যদি রাইট মাউস বাটন ক্লিক করেন, দেখেন অ্যানিমেশন আছে, তাই না? তো আমরা যেটা করব, এইখানে একটা ডলি অ্যানিমেশন অ্যাড করব। ডলি ব্যাপারটা কি? ডলি ডলি অ্যানিমেশন হচ্ছে যে আপনার এটা কি করবে, সামনে চলে যাবে অথবা পেছনে চলে আসবে। আচ্ছা, তো আমরা দেখি, এখানে আসেন, ডলি অ্যানিমেশনে আমাদের ডিসটেন্স কত দেওয়া, এখানে 1। তাহলে আমি যদি ডিসটেন্সকে বাড়াই, লেটস সে আমি 50 দিলাম, এবার প্লে করি, দেখেন এটা কি আস্তে আস্তে দূরে যাচ্ছে না? কিন্তু আমাদের দরকার কি ছিল বলেন তো? স্যার জুম ইন মানে কাছে আসবে। কাছে আসবে। আচ্ছা, তাহলে আমি 100 দিলাম, আগে আমরা দেখি যে পিছনে কতটুকু যায়। ওকে, তাহলে আমি চাচ্ছি আমার এইখানে যে কাজটা হচ্ছে, এই কাজটা উল্টো দিকে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এই অ্যানিমেশনটাকে সামহাও উল্টায় দিতে পারি, তাহলে কি আমার সেম কাজ করবে না? তাহলে আপনি অ্যানিমেশন লাইনটাকে সিলেক্ট করেন, রাইট মাউস বাটন ক্লিক করে দেখেন মিরর আছে। ওকে, তাহলে মিরর করার পর দেখেন এখানে আরেকটা অ্যানিমেশন আসছে, তো আমি প্রথমটাকে অফ করলাম, থার্ডটাকে অন করলাম, এবার একটু প্লে করি, দেখেন আসতেছে। দুইটা ওয়ে আমি দেখাচ্ছি, দেখেন। আবার ধরেন আপনি যাচ্ছেন যে মিরর করবেন না, আপনি কি করবেন, একেবারে এইটাকেই হুম, আপনার লাস্ট পজিশনটা এখানে থাকবে, আর ফার্স্ট পজিশন কোথায় থাকবে, তাহলে এরকম থাকবে। হ্যাঁ, যে জুম আউট হইতেছে, হয়ে হয়ে কোথায় যাচ্ছে, এখানে যাইতেছে, এন্ড দেন কাজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের প্রথমে খুব সম্ভবত ডিস্টেন্সকে মেজারমেন্ট করে দিতে হবে।
তাহলে ডিসটেন্সকে আমি যদি -100 দেই তাহলে কি হবে, জিনিসটা কি রিভার্স হয়ে যাবে না? এই যে দেখেন তাহলে এই যে দেখেন আসছে আমাদের যে ইয়েটা দরকার ছিল, রেজাল্টটা দরকার ছিল। আস্তে করে কি হচ্ছে, জুম হচ্ছে, দেন শেষে কি হচ্ছে, একটা রাউন্ড দিচ্ছে। তারপরে আসেন স্যার এটা তো স্মুথ ভাবে হচ্ছে না, না কিভাবে হচ্ছে। মানে একটু থেমে থেমে আসতেছে আর কি। আচ্ছা, দেখেন যখন আপনি সফটওয়্যারে কাজ করবেন তখন একটু মানে এরকম বেজে যাচ্ছে এরকমই দেখাবে, কিন্তু আপনি যখন অ্যাকচুয়াল আউটপুটটা দেখবেন তখন দেখবেন যে অনেক স্মুথলি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা ওটাও দেখবো, নো প্রবলেম। স্যার একটা কথা বলার ছিল। জি শিওর, বলেন। স্যার যখন আপনি এই কিশোটে কাজ করতেছিলেন তখন একটু টাস্ক ম্যানেজারটাকে একটু দেখাতে পারবেন? মানে আমি যখন কাজ করি আমার জিপিইউ 100% ইউটিলাইজেশন হয়ে যায়, প্রায় 100% অলমোস্ট। জিপিইউ জি। এই যে আমারটাও 100%ই হয়। না যখন ধরুন টাম্বেল করি তারপর দেখি 90% হয়ে যায়। আপনি এই যে এখানে আসবেন, আমার জিপিইউ দেখেন কত পার্সেন্ট ইউজেজ, 100%। তো আপনার জিপিইউ অলওয়েজ 100% ইউজ করবে। অল্প কাজ করলো স্যার কি হ্যাঁ 100% ইউজ করবে? জি জি জি। ওকে স্যার। ওকে, তাহলে এবার আসেন পরবর্তীতে প্ল্যান করেন। হ্যাঁ, আচ্ছা তো আমি প্লে করলাম, প্লে করেন। তো প্লে করার পর এই যে দেখেন এখানে এসে সে ঘুরতেছে। ওকে, তাহলে আমি কি করলাম, দুইটা অ্যানিমেশন এখানে অ্যাড করলাম, ফাইন। আমার দুইটা অ্যানিমেশন অ্যাড হলো। এবারে আমি চাচ্ছি যে আমার কোনো একটা পার্ট খুলে যাবে। এখন আমি শিওর না যেখানে আমি সবগুলো পার্টকে আলাদা আলাদা করে রেখেছিলাম কিনা। তাহলে আমি এটাকে একেবারে শেষে নিয়ে আসি, ঘুরলো। হ্যাঁ সরি। স্যার তাহলে তো আমাদেরকে প্রোডাক্ট মডেল করতে হবে মানে ডিটেইলসে আর কি, জি জি, তাছাড়া তো হবে না। আলাদা আলাদা ভাবে রাখতে হবে। তো দেখেন আমার এখানে আলাদা আলাদা করা আছে। হ্যাঁ, তো আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিতেছি যে ব্যাপারটা কিরকম হবে। তো আমি চাচ্ছি এটা একটু খুলে যাবে। হ্যাঁ, খুলে গিয়ে আবার লাগবে, লাগার পরে আরেকবার রাউন্ড দিয়ে কি করবে, সে শেষ করবে অ্যানিমেশনটা। ঠিক আছে, তাহলে এটাকে খোলার জন্য আপনি কি করবেন, এই স্পেসিফিক অবজেক্টের মধ্যে আপনি কি করবেন, অ্যানিমেশন দিবেন। তাহলে এই অবজেক্টের মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য আমি একটু জুম ইন করতেছি। ওকে, রাইট মাউস বাটন, সরি, এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, সিনে আসবো, দেন রাইট মাউস বাটন ক্লিক, অ্যাড অ্যানিমেশন। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়ার জন্য কি করা হয় বলেন তো, ট্রান্সলেট অ্যানিমেশন। হ্যাঁ, এই যে ট্রান্সলেট, আপনি ট্রান্সলেট অ্যানিমেশন অ্যাড করার পর যদি একটু প্লে করেন, দেখেন এটা কি উপরে উঠে যাচ্ছে না? জি কিন্তু আমাদের টার্গেট কি ছিল বলেন তো, টার্গেট ছিল সে বাইরে চলে যাবে আবার এসে অ্যাড হবে, তাই না? তাহলে আপনি এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করেন। ওকে, কন্ট্রোল প্রেস করে মাউস হুইলটাকে ঘুরান, তাহলে এটা বাড়বে। হ্যাঁ, তো এটা সিলেক্ট করার পর এখানে আসবেন, আসার পর ট্রান্সলেশনের এই অপশনটাকে খোলেন। তো দেখেন আমাদের ডান পাশে যাওয়ার জন্য আমি যদি এক্সটাকে একটু মুভ করি এবং একটু প্লে করি, দেখেন সে কি উপরে উঠে আবার ডান পাশে চলে যাচ্ছে না? খেয়াল করেন, যাচ্ছে কি, বোঝা যাচ্ছে? যাচ্ছে। আই থিঙ্ক আপনারা হচ্ছে আরেকটু, আমি যদি আরেকটু দেই, ধরেন এটা আমি 5 ঘর এক্স এর দিকে নিব আর ওয়াই এর দিকে আমি 0 ঘর নিব। ওকে, স্যার স্যার এগুলো স্যার অ্যাক্সেস অনুযায়ী ফলো করবে স্যার। জি জি, এক্সিস অনুযায়ী। তাহলে এবার যদি প্লে স্যার করেন, এই যে দেখেন খুলে যাচ্ছে, খুলতেছে না? জি তাহলে এটা খুললো। হ্যাঁ, তো খোলার পরে আমি যেটা করব যে সবগুলোকে খুলে ফেলবো। হ্যাঁ, খোলার পরে একটা টার্ন টেবিল দিব। তো এই টার্ন টেবিলটা
আমরা দেওয়ার পরে আবার সবগুলো কি করবে, আবার জায়গা মতো চলে আসবে। ঠিক আছে, তাহলে এটাকে সিলেক্ট করেন। তো এটাকে সিলেক্ট করার পর এটাকে আমি কি করব, সেম জায়গায় অ্যানিমেশনটা দিব। ওকে, সিলেক্ট করার পরে রাইট মাউস বাটন ক্লিক এবং অ্যাড অ্যানিমেশন। কি অ্যানিমেশন? ট্রান্সলেট অ্যানিমেশন। তাহলে আমি ওয়াই এর ভ্যালুটাকে 0 দিব আর এক্স এর ভ্যালুকে কত দিব, 5। -5 তাহলে এবার প্লে করি। তো দেখেন আচ্ছা -5 এটা এটা এটাতে মানে দুইটা কি সেম ডিরেকশন হয়ে গেছে না? তাহলে এটা আমার কি হবে, -5। এন্টার দেন। এই যে দেখেন, তাহলে কি এই যে খুললো। আচ্ছা, তারপরে আমি যেটা যাচ্ছি, আমার এই হেডফোনটা উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, তাহলে এই হেডফোনটাকে সিলেক্ট করেন, রাইট মাউস বাটন ক্লিক করে অ্যাড অ্যানিমেশন এবং ট্রান্সলেট, এবং ওয়াই যেহেতু আমাদের উপরের দিকে যায়, আমি ওয়াইতে 5 দিলাম। তাহলে তাহলে এবার প্লে করেন। এই যে দেখেন খুলছে সবকিছু। তাহলে একবার খুলবে, আবার কি করবে, আবার এসে লেগে যাবে। আচ্ছা, তাহলে এগুলো তো খুললো। এবার এটাকে সিলেক্ট করেন। এটাকে আমি কি করব, এটাকেও আমি ওই যে ওয়াই এর দিকে 5 ইয়ে খুলে ফেলবো। ওকে, সরি ওয়াই না, এক্স। -5 হ্যাঁ, এটা হচ্ছে এক্স এর দিকে যাবে। x -5 তাহলে অ্যাড অ্যানিমেশন ট্রান্সলেটে গিয়ে কি করব, -5 0 so x এক্স এ যাব -5। তাহলে এটাকে কত দিতে হবে, +5, যেহেতু রিভার্স ডিরেকশন। দেখেন আপনারা কিন্তু বুঝতে পারতেছেন অলরেডি, তাই না, যে কি করতে হবে আমাকে। জি ওকে, তাহলে এবার যদি আমি প্লে করি, ওকে এটা আমাদের +5 হবে, আমি -5 দিয়ে দিছি মনে হয়। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে এই যে সবকিছু ছড়াই গেল, রাইট। ছড়ায় যাওয়ার পর এরা কি করবে, এই দুজন এইখানে থাকবে, বা এই দুজন কি একটু উপরে উঠলো আবার নিচে নামলো। ঠিক আছে, তাহলে সিলেক্ট করেন আবার এটাকে, এই কুশনটাকে। তো এটা দেখেন এরা আবার আলাদা আলাদা। হ্যাঁ, তো এদেরকে আবার আলাদা আলাদা অ্যানিমেশন দিতে হবে। ওকে, তাহলে এখানে আসেন। তাহলে এটা কোনটা, হ্যাঁ ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি পুরো একটা এয়ার কুশন। আচ্ছা, তাহলে এটা কোনটা ছিল, এটা ছিল এটা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানভীরুল আবেদিন স্যার, একটু প্রেজেন্টটা দিন। তানভীরুল আবেদিন, স্যার ওকে। আচ্ছা, তো এখানে আসেন। আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, এখানে বসে বসে সবকিছুকে অ্যানিমেশন আবার নতুন করে করা লাগবে। তো এখানে আমি এতটুকুই রাখতেছি। হ্যাঁ, আমি আর অ্যানিমেশন অ্যাড করতেছি না। তাহলে আমাদের অ্যানিমেশনটা কি হলো, একটু প্লে করি। সামনে আসলো, সামনে আসার পর একটু রোটেট করলো, রোটেট করার পর সবকিছু নিজের মতো করে খুলে গেল। ফাইন, তাহলে অ্যানিমেশন এই পর্যন্ত পারফেক্ট আছে। আচ্ছা, এবারে আমি যেটা করব, যে সবকিছু যে খুলছে আবার জায়গা মতো নিয়ে আসতে হবে না। তাহলে এই অ্যানিমেশন প্রথমটাকে সিলেক্ট করব এবং শিফট হোল্ড রেখে শেষেরটাকে সিলেক্ট করব, রাইট মাউস বাটন এবং মিরর। ঠিক আছে, তাহলে কি হবে, আমার সবকিছু মিরর হয়ে যাবে। তাহলে এবার যদি প্লে করি, ওকে, তাহলে এখানে আসলো, খুললো এন্ড আবার বন্ধ হয়ে গেল, তাই না? তো খোলা এবং বন্ধ হওয়ার মাঝে কোনো গ্যাপ নাই, আমি একটু গ্যাপ ক্রিয়েট করতেছি। দেখেন, প্রথমটাকে সিলেক্ট করব, শেষেরটাকে সিলেক্ট করব এবং 1 সেকেন্ডের একটা গ্যাপ আমি এখানে অ্যাড করে দিব। ওকে, তাহলে এখান থেকে যদি আমি প্লেটা করি, এই যে দেখেন খুললো এন্ড আবার নিজের জায়গায় চলে আসছে। ঠিক আছে, এবং এই নিজের জায়গায় চলে আসার পর সে কি করবে, আরেকবার এখানে এসে রোটেশনটা কমপ্লিট করবে। তাহলে এখানে এবার প্লে করে আমি পুরো অ্যানিমেশনটা, এখানে আসছে,
আসলো, আসার পরে একটু রোটেট হইলো, রোটেট হওয়ার পর খুললো, বন্ধ হইলো, এন্ড আবার রোটেশন দিয়ে কি অ্যানিমেশনটা শেষ করলো। ঠিক আছে, বুঝা গেল? জি স্যার। ওকে, আচ্ছা কয়টা বাজে? তো এই অ্যানিমেশনটাকে আপনি কিভাবে এক্সপোর্ট করবেন বা দেখার জন্য, হ্যাঁ আপনি একটা লো পলিতে কিভাবে এক্সপোর্ট করবেন সেটা করার জন্য এখানে এই যে প্লে বাটনে একটা ক্লিক করবেন, হ্যাঁ যেটা হচ্ছে কোনটাকে কন্ট্রোল করা যায়? ইজি স- এরকম এরকম জি কিছু? জি জি এগুলো কন্ট্রোল করা যায়, মানে আমি আজকে জাস্ট রাফলি দেখাইতেছি, কোনো ডিটেলসে যাচ্ছি না। আপনি যে এখান থেকে মোশন ইজ, এই যে এটাকে ইজ ইন ইজ আউট এগুলো হচ্ছে দিতে পারবেন। তো আমি এগুলো নিয়ে কথা বলি নাই, এগুলো আমি নেক্সট ক্লাসে বুঝাই দিব। ওকে, তো আপনি এই বাটনে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কি হবে, অ্যানিমেশনটা রেন্ডার হওয়া শুরু করবে। তো এটা অনেক টাইম লাগবে, ঠিক আছে? তো আসেন আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। কোন বাটনে ক্লিক করে এক্সপোর্ট করলেন স্যার? এটা যদি আরেকবার একটু দেখাইতেন স্যার। এই যে এখানে একটা প্লে আইকন থাকবে, এই প্লে আইকনে ক্লিক করলেই আপনাদের একটা অ্যানিমেশনটা প্লে হওয়া স্টার্ট করবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে মোটামুটি এই যে ভালোই টাইম লাগে, পুরো যে অ্যানিমেশনটা করলেন সেটা হচ্ছে কি হবে এখানে অ্যাপ্লাই হবে। তো ওটা কি স্যার পিকচারের উপরেই অ্যাপ্লাই হয়ে যাবে? আবার বলেন। ওই স্যার ওই যে যে আমরা যে পিকচারটা মানে যে মডেলটা নিয়েছি, হুম মডেলটার যে পিকচারটা, হুম, যে আমরা যে অ্যানিমেশন গুলো অ্যাড করছি এটা কি রেন্ডারিং দেওয়ার পরে কি ওই পিকচারের উপরে কি ওইটা অ্যাড হয়ে যাবে? হ্যাঁ অ্যানিমেশনটা সবার শেষে, মানে মানে আপনি সাপোজ এখান থেকে রেন্ডার দিয়ে বের করার পরে যে একটা পিকচার আকারে বের হবে এটা, নাকি না এমনি না পিকচার এটা ভিডিও আকারে বের হবে। ভিডিও আকারে বের হবে? জি, আচ্ছা। আচ্ছা বেলাল সাহেব আসছেন, সুষমা পাউল, এমডি সাইফুর রহমান, ফাতেমা আক্তার, আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। শাহিদ আক্তার রুনা। প্রেজেন্ট স্যার। স্যার গত ক্লাসে আমি ছিলাম না, ঢুকতে পারি নাই, কিন্তু হোমওয়ার্ক করা ছিল। আচ্ছা, তাহলে কি অ্যাটেন্ডেন্স না দিয়ে হোমওয়ার্ক দিয়ে দিবে শুধু? সরি। আচ্ছা আনোয়ারুল সাহেব প্রেজেন্ট আছেন? স্যার, হোমওয়ার্ক দিয়েছি স্যার। জি। রাসেল শিকদার, শেখ তাওহিদ, প্রতাপ রয়। ইয়েস স্যার। আচ্ছা সরি। আচ্ছা তাহলে রাসেল শিকদার আছেন? স্যার রাসেল হ্যালো জি 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 বলেন। স্যার, আমি শাহরিয়ার রহমান বেলাল বলছিলাম স্যার, আমার মাইক্রোফোনটা কাজ করতেছিল না স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিয়ে দিয়েছি। রাসেল শিকদার নাই, শেখ তাওহিদ আছেন না? আচ্ছা উনিও নাই, প্রতাপ রয় আছেন, হাসিবুর রহমান, Yes, sir, শেখ আছে। শেখ তাওহিদ। জি স্যার, শেখ তাওহীদ এসডব্লিউ ডান। ওকে, জি হাসিবুর রহমান। স্যার হাসিবুর রহমান আছি স্যার। জি জি জি, এমডি রাজীব হোসাইন, ইয়েস আছি স্যার। এমডি সাব্বির আহমেদ, ইয়েস স্যার। ফাতেমা ইয়াসমিন শশী, শশী ম্যাডাম আছেন? আচ্ছা জান্নাতুল ফিরদৌস মাহি, মাহিও নাই। তারপরে মরিয়ম মাহিন সাইফুল, মরিয়ম মাহিন সাইফুল উনিও নাই। গোপীনাথ মন্ডল, Yes, স্যার। sir. তাকিয়া সুলতানা। জি ওই জান্নাতুল নামে একজন ওই যে গ্রুপে মেসেজ করছে, উনি ওনার বাচ্চাকে নিয়ে হসপিটালে গেছে, ক্লাসে জয়েন হতে পারবে না, আচ্ছা বলছে যদি পেমেন্টটা দিয়ে দিতেন আর কি। আচ্ছা, তাকিয়া সুলতানা, আচ্ছা উনি তো নাই, মানে তাহলে প্রেজেন্ট কিভাবে দিব বলেন? না বুঝতে পারছি স্যার, কিন্তু বলছে আমি জাস্ট আপনাকে জানাই রাখি। হ্যাঁ থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আচ্ছা জি, আচ্ছা তাকিয়া সুলতানা আচ্ছা আছেন। রিজন কিবরিয়া। ইয়েস স্যার। জি আচ্ছা, উম্মে সৌদা লোটাস, প্রেজেন্ট স্যার। আসিফুল ইসলাম আকাশ, আকাশ আছেন? ইমায়েত হোসেন, ইমায়েত হোসেন আছেন? জি স্যার। ওকে, শাহিনুর রহমান, ইয়েস স্যার। নির্পেন মল্লিক, ইয়েস স্যার।
নিপ্রেন মল্লিক নাই, তানভীরুল আবেদিন উনি ছিলেন, এমডি আলামিন সরকার, আলামিন সরকার নাই, রিফাত তামান্না মিম, প্রেজেন্ট স্যার এসডব্লিউ দিয়েছি। ওকে, তুর্জয় কুমার রয়, সাব্বির হোসাইন, Yes, sir. জান্নাতুল বাকি, ইয়েস স্যার। শিবলি মাহমুদ উনি আছেন, দেবশ্রী চাকমা, sir. মোহাম্মদ হোসেন রনি, Yes, sir. জান্নাতুল ফিরদৌস, প্রদীপ হালদার, ইয়েস স্যার, ইয়েস স্যার। জি স্যার। শাওন রয়, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দেওয়া হয়েছে। জি, এমডি শামসুদ্দিন, মাসুদ আলম, মাসুদ সাহেব নেই। আচ্ছা, শিবলি সাহেব ওইখানে যেটা আমরা হার্ড সার্ফেস আর সফট সার্ফেস যেটা করেছি ওটা হচ্ছে যে একটা লেদার ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করেছি আমরা ওইখানে, ওকে, একটা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করেছি, একটা লেদার ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করেছি, আমি শুনতে ওকে। পাচ্ছেন আমাকে এখন? হ্যালো, হ্যালো জি শিবলি সাহেব, স্যার, ওই যে বিষয়টা হচ্ছে যে আপনি আরেকটু মডেল যেটা, আরেকটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ স্যার, মূল মডেল যেটা সেই মডেলটাতে তো এমনি কালার ছাড়াই দেখা যাচ্ছে যে ওইটা একটা কুশন আর ওইটা হচ্ছে একটা মেটাল বা একটা প্লাস্টিক টাইপের। এইটা জি কি করে মডেল হলো? পালিশ করতে গেলে আমরা সাধারণত কি মানে কোন কালার ছিল? ও আর আচ্ছা, হ্যাঁ, আমি দিতে পারি না আর কি, মাইক্রোফোনের সমস্যার কারণে। আচ্ছা আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি। এটা কিভাবে, মানে আপনার হার্ড সারফেস মডেলগুলোতে যেটা থাকে ওটা বেবেলের পরিমাণটা অনেক বেশি থাকে, হ্যাঁ, বেবেলটা অনেক শার্প থাকে, কিন্তু যেটা সফট সারফেস বা যেটাতে কি কোনো ধরনের হার্ড বা সফট হার্ড এজ থাকবে না, ওইটাতে আমরা কি করব, এজগুলো একটু সেপারেট করে ফেলবো, হ্যাঁ, ওটা আরো বেটার বুঝতে পারবেন যখন ক্যারেক্টারের ক্লাস আসবে, তখন দেখবেন যে সফট সারফেস আর হার্ড সারফেসের পার্থক্য আমিও আপনাদেরকে দেখাই দিব, নো প্রবলেম, ঠিক আছে। যে স্যার আরেকটা বিষয় হচ্ছে গত স্যার ক্লাসে আমি প্রেজেন্ট পাইনি স্যার, ওইটা একটা প্রেজেন্ট দিয়ে দিন স্যার। প্রেজেন্ট মাইক্রোফোনের কারণে প্রেজেন্ট দিতে পারিনি। আচ্ছা বুঝতে পেরেছি, আচ্ছা জি বলেন ম্যাম। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, আমি কি স্ক্রিনটা শেয়ার দিতে পারি? কে বলছেন একটু আমরা একটু বলুন। আমার জি একটা প্রবলেম হচ্ছে, জি সেটা জি জি কি জি স্ক্রিনটা শেয়ার দিতে পারি? হ্যাঁ, শেয়ার দেন, নো প্রবলেম। স্যার হচ্ছে শেয়ার আমরা দেখতে পাচ্ছি না ম্যাম। স্যার বাড়ির কাজ তাহলে এখন? কি? জি 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 দেখতে পাচ্ছি, আচ্ছা একটু ওয়েট করেন, হ্যাঁ জি দেখা যাচ্ছে, বলেন। স্যার এইখানে যেভাবে এই মাইক্রোফোনটার নিচে যে বেসটা আছে ওইটা স্মুথ আর রাউন্ড আছে, এটা কি শটে নিলে ওইটা হয়, মানে এই যে এরকম ভেঙে ভেঙে যায় তাই তো। জি জি। আচ্ছা আপনি মায়াতে এসে মডেলটাকে সিলেক্ট করেন, না না একেবারে লোয়ার জি পার্টটা, জাস্ট লোয়ার পার্টটা সিলেক্ট করেন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ Ctrl 1 প্রেস করেন, এবার F প্রেস করেন, মানে ফোকাসে নেন। এবার দেখেন এখানে আপনার বেবেল দেওয়া নাকি ক্রিজ দেওয়া। প্লিজ দেওয়া। হ্যাঁ, তো যখনই আপনি ক্রিজ দিবেন, আমি কি বলেছিলাম, ক্রিজটা হচ্ছে টেম্পোরারি, ঠিক আছে। ক্রিজ আচ্ছা কখনোই ইয়েতে থাকবে না, অন্যান্য সফটওয়্যারে যাবে না। আপনাকে যেটা করতে হবে যে এই ক্রিজ এরিয়াগুলোতে বেবেল দিয়ে দিতে হবে, ওকে। ওকে স্যার। ওকে, তাহলে বেবেল দিয়ে নিলে এটা থাকবে আর সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে জি, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ স্যার থাকেন। একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে আমরা কিশোরের যে লোগোটা বসাইছিলাম ওইটা এক পাশে বসাইলে দুই পাশে যাচ্ছে, মানে অপর পাশেও যাচ্ছে, এটা কি হ্যাঁ মানে অফ করার কোনো সিস্টেম আছে কি? জি জি আছে, আপনি ওটাকে ডুয়েল সাইডেড অফ করে দিবেন। আমার স্ক্রিন এখনো হচ্ছে আপনার ওই যে রেন্ডারিং হচ্ছে, তো আমি দেখাইতে পারতেছি না, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ওকে। আচ্ছা যেটা ঠিক হচ্ছে আছে বৃহস্পতিবারে। আর ঠিক আপনাদের আছে বৃহস্পতিবারের জন্য কোনো হোমওয়ার্ক নাই, জাস্ট নিজেদের মডেলগুলোকে একটু ইয়ে করে নিয়েন, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন, ছোট একটা কোশ্চেন। এই যে হেডফোনটা, এটা কি স্যার ওই যে আপনি মানে ওইটা কি বলে যেন, ওই মানে এক সাইডটা করছেন, আরেকটা সাইড এমনি জি হয় জি যেটা জি জি স্পিড মিরর অন করেন মিরর করে দিয়েছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার গ্রাফিক্স কার্ড আর জিপিইউ তো আলাদা, তো না এখন না না আমার না 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 না, দুইটা সেম। জিপিইউ সেম মানেই নাকি? হচ্ছে গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা জি জি সংক্ষেপে গ্রাফিক্স কার্ড বলি। জি, আচ্ছা ওইটা ক্লিয়ার ছিল না আর কি। আরেকটা প্রশ্ন ছিল স্যার, দুইটা প্রশ্ন ছিল স্যার। বলেন। টেক্সারিং এর জন্য আমরা কি কিসর্টে ওই আপনার ইউবি করা যায় নাকি স্যার টেক্সারিং এর জন্য? কিশোটে ইউভি দিয়ে কাজ করতে পারবেন, বাট জি টেক্সচারিং এর ব্যাপারটা আমরা টোটালি ইয়ে করব, ফলো করব সাবস্টেন্স পেইন্টারে। জি স্যার, ধন্যবাদ স্যার। শিবলি সাহেব, আপনাকে তো আমি প্রেজেন্ট দিয়ে দিলাম আজকের ক্লাসে। শিবলি মাহমুদ। লাস্ট ক্লাসে ছিলেন আপনি? থাকলে তো দেওয়ার কথা। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে দিয়ে দিব, সো নো প্রবলেম। ঠিক আছে সবাই, আজকের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে নেক্সট ক্লাসে। ওকে জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম।